কিভাবে আরো কি করা যায়, নেক্সট সিনেমাটা আমরা কিভাবে করবো, আমাদের মেইন কথাই হয় সবসময় নেক্সট কি করবো। তো নেক্সটটা নিয়ে কথা হচ্ছিল। তো আপনারা যদি নেক্সটটা জানতে চান তাহলে ঈদের পরে আবার মিট করতে হবে কি হচ্ছে। আমি তো অলরেডি বলছি একটা সিনেমাতে বলছি, তারপরে ঈদের এটা আমি বলবো আমার খুব ইচ্ছা আছে যে পুজোর ছুটির টাইমটাতে করার, এবছর একটা সিনেমা আসে, ওটা নিয়ে আমরা কথা বলছি। তো এখন বাকিটার উপর আমরা রেখেছি। বরবাদ নিয়ে কিছু বলেছেন? বরবাদ নিয়ে তো সবসময়ই হয় যে বরবাদের এটা এত আসলে আমাদের 100% চেষ্টা করে, আমাদের মনে হয় যে আমাদের কোথাও না কোথাও হয়তো আর একটু ভালো করতে পারলে ভালো হতো। তো ওটা নিয়ে এই সিনটা যদি ভালো করতাম না আরো ভালো হতো, এই ধরনের কথাই আমাদের সাথে। আর এছাড়া মানে বরবাদ উড়ে যাবে, বরবাদের গানগুলো উড়ে যাবে, এগুলোই ছিল কথা। যে গানটা আমরা ডেডিকেট করেছিলাম শাকিব ভাই বার্থডের জন্য, ওটা নিয়ে কথা হচ্ছিল মেইনলি, যে এটা ভালো একটা গান হয়েছে, অনেক বড় একটা, কারণ আমরা পুরো সেটটা অনেক বড় করে বানাচ্ছিলাম, অনেক বড় একটা সেট বানিয়ে পাচ্ছিলাম, দিস গানা উইথ দ্য বিগেস্ট হিট। তো এই তো, এছাড়া কি কথা, আর মাঝরাতের কতই বা কথা বলবো। আর ওনার শুটিং এর পরে ছিল, তো শাকিব ভাই মোটামুটি ডাইরেক্ট ছিল, আমরা বেশি সময় ছিলাম না, যতটুকু ছিলাম কেক আমার সাথে কেক কাটা কিছুক্ষণ পোস্ট রিলিজ একটা ইভেন্ট করার টাইম মিলিয়ে যদি হয় সবার, আমরা চেষ্টা করবো দীপিকা যিশু সামগ্রিকটা সবাইকে নিয়ে এসে একটা করবো ডেফিনেটলি একটা সাকসেস পার্টি ইনশাআল্লাহ। আমি বিলিভ করি যে একটা সাকসেস পার্টি আমরা করবো, তো সেখানে আমি চেষ্টা করবো সবকিছু সবাই যেন